এই মামু, মেয়েটাকে তো ঘুমটার আড়ালে দেখাই যাচ্ছে না, একটু উঠাইতে বলো। ওইটাই তো রে ভাই না, তোকে দেখাইতে নিয়ে আসলাম। এখন তুই যদি মেয়েটার চেহারাটা দেখতে না পারস তাহলে তো লাভ নাই। দাঁড়া, আমি কইতে আছি। এ আপা, আমাদের বড় সাহেব তো মাইয়ার চেহারা ভালোভাবে দেখা পাইতেছে না, তো একটু ঘুমটাটা। ও, আমার মেরে ঘুমটা উঠাইতে বলতেছেন? আচ্ছা মা, ওই তোমার বর একটু তোমাকে দেখতে চাচ্ছে, একটু ঘুমটাটা উঠাও তো মা। এই মামু, একটু একটু সাইডে চলো, সাইডে কিছু কথা আছে, চলো সাইডে চলো। সাইডে? আচ্ছা চলো চলো, আসো। হেই মামু, এটা কোন মেয়ে দেখাইলা রে তুমি মামু? এটা তো একদম আমার পছন্দ। তুমি শোনো, তুমি এখন মেয়েকে বলবা যে মেয়ের আলাদাখানে আবার কোনো অ্যাফেয়ার টেফেয়ার, প্রেম ট্রেম রিলেশন আছে কিনা। আরে ভাই না, আমি থাকতে তুমি চিন্তা করো কি লাগা? মাইয়ার সম্পর্কে তো আমি আগেই জানি যে মাইয়ার কোনো ধরনের অ্যাফেয়ার টেফেয়ার, ওই যে কি বলে প্রেম এইসব নাই মামু। মেয়ে কিন্তু একদম খাসা হয়েছে, মানে পছন্দ হয়েছে, ঠিক আছে? মানে তুমি এখন জিগাও, মানে আমার শরম করে। যাও। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু কইলা আমি আরেকবার জিজ্ঞাসা করুম নে। আচ্ছা তোমার কোনো সমস্যা নেই, চলো। আচ্ছা আবার মেয়ের আবার অন্য কোনো প্রেম টেম আছে নাকি? ও বয়ফ্রেন্ড? না না, আমার তো এখন বয়ফ্রেন্ড নাই, তবে 1 মাস আগে 2টা ছিল, আর আগেকার 2 মাসে আরো 2টা ছিল, সুমন, রাজু আর দীপঙ্কর। আমি 3টা প্রেম করছি 3 মাস আগে। 1 বছর আগে ছিল 5-6টা, তো ওগুলো ব্রেকআপ করে নিছি। তো এখন আমি সিঙ্গেল, সমস্যা নাই। ও আরেকটা কথা, আরেকবার কি হয়েছিল জানেন? ওই যে লাস্টে যে নামটা বললাম দীপঙ্কর, আমার বাসায় একবার কেউ ছিল না, মাও ছিল না, তখন দীপঙ্করকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসছিলাম। ও মা, খাট ভাঙে দিছিল পুরা। শান্তিটা এখনো বলতে পারিনি, সিরিয়াসলি সত্যি। তুই কি বলে আনছিলি আর এখন কি বলতেছে মেয়ে? হ্যাঁ, কি করে? খালি সময়টা নষ্ট করে দিলে তোরা। ঘটকগুলো এত মিথ্যাবাদী কেন রে, শয়তান রে। ধর একদম পুরো সময়টা বেকার নষ্ট করে দিল। ধর।